তো আমরা সকলেই জানি সামনেই কিন্তু গ্রীষ্মকাল এবং এই সময় অনেকেই রোদে বেরোলে দেখবেন যে তাদের গোটা মুখে বা হাতে পায়ে যেখানে সেখানে কিন্তু লাল রঙের ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। তার সঙ্গে থাকছে কিন্তু ব্যথা, রুক্ষভাব এবং অনেকের কিন্তু এক্ষেত্রে ফোস্কাও পড়ে যায়। মেডিকেল সায়েন্সের ভাষায় এই জিনিসটাকে আমরা বলে থাকি সানবার্ন। এটি কিন্তু একটি ইনফ্ল্যামেটরি রিয়াকশন, যা কিন্তু শরীরের স্কিনের যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে বা কোষগুলোকে ড্যামেজ করে দেয়। ফলে কি হয় না, বেসিক্যালি আমাদের শরীরের সেই জায়গাটা যে কোষগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু যাদের স্কিনের কালার একটু ফর্সা, তাদের শরীরে মেলানিন কম থাকার জন্য তাদের কিন্তু এটি বেশি দেখা যায়। আমাদের এই বারবার সানবার্ন হতে থাকে, তাহলে বর্তমান যুগে আমাদের যা লাইফস্টাইল তাতে কিন্তু এই সানবার্ন থেকে বারবার সানবার্ন হওয়ার ফলে আমাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে যদি আমাদের সানবার্ন হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু প্রথমেই সেই জায়গাটা খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে সেই জায়গাটাতে কিন্তু ময়শ্চারাইজার বা অ্যালোভেরা লাগানো যেতে পারে। পাশাপাশি যদি সানবার্ন থেকে রক্ষা পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অবশ্যই ডাইরেক্ট সানলাইট বা রোদ্রে বেরোনোটাকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়া আমাদের কিন্তু গোটা শরীরে ঢেকে জামা কাপড় কিন্তু, এবং পারলে চোখের মধ্যে সানগ্লাস ব্যবহার করাটাও কিন্তু যথেষ্ট উপকারী এই সানবার্ন থেকে রক্ষা পাওয়ার জন্য। পাশাপাশি আমরা কি করতে পারি? আমরা যদি একটু পকেটে টাকা খরচ করে যদি আমরা একটু সানস্ক্রিন কিনে সেটাই কিন্তু ব্যবহার করতে পারি, সেটি কিন্তু এই সানবার্ন থেকে রক্ষা পাওয়ার কিন্তু একটু মোক্ষম উপায় বলে ধরা হয়। ধন্যবাদ।